আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা করছি রিউমাটয়েড আর্থ্রাইটিস সম্পর্কে। আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আমরা সন্ধিবাত বলে চিনি। সাধারণত প্রান্তিক ছোট ছোট গ্রন্থি অস্থি ছোট ছোট অস্থি বা হাড় একটির সাথে আর একটির বিজড়িত করে, যেগুলা মাঝে মধ্যে এর বিরাম বৃদ্ধি বা তন্তু সম্বন্ধীয় কোষকলার অবনতি হলে এসব সন্ধিস্থানে সাধারণত ব্যথা অনুভূত হয়ে থাকে, যাকে আমরা সন্ধিবাত বলেও চিনি। আসলে এটি সাধারণত দীর্ঘকাল স্থায়ী অঙ্গ প্রত্যঙ্গের জোড়াতে ব্যথা দানকারী একটি রোগ। এটা যে লক্ষণগুলো আমরা সাধারণত দেখি, সেই লক্ষণগুলো হচ্ছে যে হাঁটু জোড়া, তারপরে আপনার হাতের বিভিন্ন জোড়া, এগুলোতে যখন ব্যথা হয় তখন সে হাত নাড়াইতে পারে না। হাঁটুর জোড়াতে যখন ব্যথা হয় তখন সে খোঁড়াই খোঁড়াই হাঁটে। হিপ জয়েন্টে যখন আক্রান্ত হয় তখন চিত হয়ে শুইতে পারে না। কখনো কখনো হাঁটুর জোড়া আক্রান্ত হইলে পা ছোট হয়ে যায়, আবার কখনো কখনো হাঁটু ফুলে যায়। আবার আমরা কখনো হাঁটুতে পানি জমতেও দেখি বা শুনি। এই রোগী আমাদের কাছে যখন আসে, এই জাতীয় রোগী, তখন আমরা সাধারণত এক্স রে করলে টিবি ধরা পড়ে। তো এটার কিছু লক্ষণ আছে, যেই লক্ষণগুলো দেখে আমরা সাধারণত চিনে থাকি। তো সেই লক্ষণগুলোর মধ্যে হয়েছে হাঁটুর জয়েন্টের যেই এটা সাধারণত ফুলে যায়, চাপ দিলে খুব প্রচণ্ড রকমের ব্যথা পায়। কখনো কখনো হাঁটুর যেই তরল পদার্থ আছে, যেটাকে আমরা ফ্লুইড বলে থাকি, এটা শুকিয়ে যায়। হাড়ে হাড়ে যখন ঘর্ষণ লাগে তখন সে প্রচণ্ড রকমের ব্যথা পায়। এই হাঁটু ব্যথার বা হাঁটুতে যখন হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে তখন রোগী কখনো কখনো চিৎকার করে ওঠে। আবার কখনো কখনো অনেকেই বলে থাকেন যে মনে হয় যেন আকাশে বিজলি চমকাইলে যেরকম হঠাৎ করে একটা মানে অবস্থা অনুভূত হয়, ঠিক এরকম একটা অবস্থা অনুভূত হয়। লক্ষণ অনুযায়ী আমরা যখন রোগী আমাদের কাছে আসে তখন এখানে ব্রায়োনিয়া, রাস্টক্স, জেলসিমিয়াম, কোস্টিকাম, আর্নিকা ইত্যাদি ঔষধ আমরা ব্যবহার করে থাকি। এবং এই ঔষধ ছাড়াও আরও বিভিন্ন হোমিও ঔষধ আছে। যখন রোগী আমাদের কাছে আসে আমরা রোগীর লক্ষণ, রোগীর অবস্থা ভেদে এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি। কাজেই আমরা যখনই এই জাতীয় সমস্যাগুলো আমরা দেখব তখন আমরা নিরাশ না হয়ে বা হতাশ না হয়ে আমরা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা চিকিৎসা করলে ইনশাআল্লাহ রোগী দ্রুত আরোগ্য লাভ করে এবং এই ব্যথা থেকে সে মুক্তি পায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা এই চ্যানেলটি ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং যাতে করে আরেকজন ভাই ব্যথা থেকে মুক্ত পাইতে পারে বা একটু আরাম পাইতে পারে, এই জন্য আমরা সহযোগিতা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।